আসসালামু আলাইকুম ছাত্র বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন ও শুনছেন সকল ছাত্র ছাত্রীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ছাত্র বন্ধুরা, আজ আমরা ক্লাস নিতে যাচ্ছি পার্ট অফ স্পিচ ইউনিট 6 লেসন 3 প্রোনাউন। আমরা প্রোনাউনের উপরে ক্লাস নিতে যাচ্ছি। লেকচার নাম্বার 33 প্রোনাউন। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা পার্সোনাল প্রোনাউন নিয়ে আজকে ক্লাস নিতে চাই। পার্সোনাল প্রোনাউন অনেকে রিকোয়েস্ট করেছেন পার্সোনাল প্রোনাউনের উপরে ক্লাস নেওয়ার জন্য। ছাত্র বন্ধুরা, আজ আমরা পার্সোনাল প্রোনাউনের উপরে ক্লাস নিতে চাই। একটা ছকের মাধ্যমে আমরা টোটাল পার্সোনাল প্রোনাউনটা দেখাতে পারি। সাবজেক্ট, এই সাবজেক্টগুলো যদি থাকে তাহলে তার অবজেক্ট ফর্ম কি হয়? পজিটিভ ফর্ম, সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ এবং রিফ্লেক্সিভ প্রোনাউন। এই পাঁচটা ফর্ম কি কি হতে পারে? সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ এবং রিফ্লেক্সিভ প্রোনাউন। হি সাবজেক্ট ফর্ম, এগুলো সবই সাবজেক্ট ফর্ম, এগুলো অবজেক্ট ফর্ম, এগুলো পজিটিভ ফর্ম, এগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ এবং রিফ্লেক্সিভ ফর্ম। ছাত্র বন্ধুরা, এখানে হি আছে, হি অবজেক্ট ফর্ম হবে হিম, পজিটিভ অ্যাডজেক্টিভ হবে হিজ, পজিটিভ হবে হিজ, রিফ্লেক্সিভ হবে হিমসেলফ। শি, হার, হার, HER, হার, হার, হার্স, হারসেলফ। উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলভস। SELF, এটা হলো সিঙ্গুলার সেলফ আর এটা প্লুরাল হবে সেলভস। উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলভস। ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োরসেলফ অথবা ইয়োরসেলভস। এখানে সিঙ্গুলার যদি হয় তাহলে সেলফ হবে, প্লুরাল হলে সেলভস হবে। ওকে, দুটোই ইউ দিয়ে আপনি হয়, আপনারাও হয়। যখন প্লুরাল হবে তখন সেলফস হবে। আই, মি, মাই, মাইন, মাইসেলফ। they, them, their, theirs, themselves. man সিঙ্গুলার, সুতরাং অবজেক্ট ফর্ম হবে হিম, হিজ, হিজ, হিমসেলফ। মেন প্লুরাল এই কারণের জন্য হবে দেম, দেয়ার, দেয়ার্স, দেমসেলভস। একইভাবে উইম্যানটা হচ্ছে, উইম্যানটা সিঙ্গুলার, সুতরাং হার, হার, হার্স, হারসেলফ। ওকে, ওয়ান, ওয়ান্স। এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ যখন হবে অ্যাপোস্ট্রফি কমা বসে এস বসবে। ওয়ান্স যখন পজিটিভ বসবে তখন কোনো এস বসবে না, ওয়ান্স বসে যাবে, অ্যাপোস্ট্রফি কমা থাকবে না। ওয়ান সেলফ। বয় একজন, সুতরাং হিম, হিজ, হিজ, হিমসেলফ। যখন বয়েস একের অধিক বসবে তখন দেম, দেয়ার, দেয়ার্স, দেমসেলভস। গার্লস একের অধিক, সুতরাং বসবে দেম, দেয়ার, দেয়ার্স, দেমসেলভস। ছাত্র বন্ধুরা, আমরা এই পার্সোনাল প্রোনাউনের প্রোনাউন 10 প্রকারের ভিতরে পার্সোনাল প্রোনাউন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকে এর ব্যবহারগুলা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় ব্যবহার করতে। সুতরাং এই 5টা ব্যবহার যদি আমরা সুন্দরভাবে বুঝতে পারি তাহলে আমাদের সেন্টেন্স তৈরির ক্ষেত্রে অনেক সুবিধা হবে, প্রোনাউনের ব্যবহারের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। ছাত্র বন্ধুরা, যদি কোনো সমস্যায়, প্রোনাউনের ক্ষেত্রে কোনো সমস্যায় ফেস করেন তাহলে ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের পার্সোনাল প্রোনাউনের সমস্যার সমাধান হয়ে যাবে। ছাত্র বন্ধুরা, যদি কোনো
গ্রামারের ভিতরে কোনো সমস্যা ফেস করেন তাহলে আপনারা কমেন্ট করবেন। আমি আপনাদের সহজভাবে সেই ক্লাসটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সঙ্গেই থাকুন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করুন। আপনারা সঠিক ইংরেজি শিখে আপনাদের স্মার্ট ফিউচার বিল্ড আপ করুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।